हेलो बोलना, हेलो बोलना, बोला हेलो एवरीवन। আমি চলে এসেছি প্রথমবার লাইভে তোমাদের সাথে। বলো हेलो। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা চলে আসলাম মেকআপ লাইভে। তাড়াতাড়ি করে সবাই জয়েন করে ফেলবেন আর আমাকে জানাবেন সাউন্ডে লাইটে সব কিছুতে ওকে আছে কিনা, ঠিক আছে? কামড়া দিবি তুই আমাকে? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে যাও, ওকে। সো তাড়াতাড়ি করে সবাই জয়েন করে ফেলবেন আর আমাকে জানাবেন সাউন্ডে লাইটে সব কিছুতে ক্লিয়ার আছে কিনা। আর আজকে কিন্তু খুব সুন্দর একটা মেকআপ লুক করব। মেকআপ করার দরকার নেই, কারণ ব্ল্যাক পরাতে এমনিই অনেক হাইলাইট করতেছে, বাট একটু থাকে না যে আউটিং এ গেলে আমরা তো একটু সুন্দর একটা লুক রিক্রিয়েট করতে চাই। হাই শাবনাজ আপু, কি খবর, কেমন আছেন? চলেন লাইভটা শেয়ার করে দিই। অল ক্লিয়ার আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলেন একটু আমিও লাইভটা শেয়ার করে দেই আর আপনারা হচ্ছে তাড়াতাড়ি করে লাইভটা শেয়ার করে দেন, ঠিক আছে? একদম 8টার দিক লাইভে আসছি, একদম করতে চাই। হাই শাবনাজ, ওকে। হোপফুলি ক্লিয়ার আছে লাইভটা। শেরলি, নুজহাত, হ্যালো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি জানি আমি মাঝখানে 3-4টা লাইভ করছি একদিনে, এখন আমি একটা লাইভ করি না। অনেকের অনেক ধরনের কমেন্টও হইতে পারে যে আপু কি হইলো, গত 2 দিন ধরে লাইভ করো না কেন? আসলে গত 2 দিনে, গতকালকে একটা লাইভের আমার লাইভের শিডিউল ছিল, বাট আজকে আমার কোনো লাইভের শিডিউল নাই। তাও আমি হচ্ছে চিন্তা করছি 2টা লাইভ করব, একটা হচ্ছে এখন আরেকটা করব হচ্ছে রাতের দিকে। সেটা হচ্ছে স্কিন কেয়ারের ক্ষেত্রে, যেটা আমি নর্মালি রেগুলার স্কিন কেয়ার করি সেটা। মার্জিহা আপু, হ্যালো আপু, কি অবস্থা, কেমন আছেন? তো সবাই একটু লাইভটা তাড়াতাড়ি করে জয়েন করে ফেলবেন, ঠিক আছে? ওকে, এখন আমি হচ্ছে আম্মু, এই যে। সো চলেন শুরু করে দেই। আজকে আমি হচ্ছে একদম সিম্পলের মধ্যে একটা খুব সুন্দর গ্ল্যাম করব। তো ফার্স্টে একটু স্কিন কেয়ার না করলে হয় না, আমার অলরেডি সিরাম দেওয়া আছে। সো আমি জাস্ট একটু লিপে এই যে বায়োকর এইটা দিচ্ছি। এইটা হচ্ছে raya.com থেকে, তোমরা হচ্ছে চাইলে ওখানে ইনবক্স করতে পারো। এটা খুবই ভালো, মানে ফেসটাকে খুবই খুবই সুন্দরভাবে ময়শ্চারাইজড করে। হ্যাঁ, সো তাড়াতাড়ি করে লাইভটা একটু জয়েন করে ফেলবা। আজকে কিন্তু খুব সুন্দর একটা কাট ক্রিজ করবো। অনেকদিন হচ্ছে কাট ক্রিজ করি না, সো ভেবেই আসছি আজকে একটা কাট ক্রিজ করবো। সো এখন হচ্ছে একটু প্রাইমার দিয়ে আগে বেস করব, আগে বেসটা পুরোপুরি করে ফেলি, কি বলো? তারপর আই মেকআপে যাই। কমেন্ট করো, আগে বেস করব নাকি হচ্ছে আগে ই করব? সো ফার্স্টে জেড এন্ড মাইজার এই সেলফি রেডি প্রাইমারটা আছে, সেটা ইউজ করে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, সবাই একটু লাইভটা শেয়ার করে দিবা। অ্যান্ড আচ্ছা, আমি কিন্তু এটা ইউজ করতেছি মেইনলি আমার হচ্ছে যেই জায়গাগুলোতে অয়েল বেশি রিডিউস হয়, আমি সেই জায়গাগুলোতে এটা ইউজ করতেছি, ঠিক আছে? অ্যান্ড আজকে আরেকটা জিনিস ইউজ করব আমার ফেসটাকে একটু গ্লোই দেখানোর জন্য। এটা হচ্ছে একটা হাইলাইট প্রাইমার, এটা দিয়ে আমি জাস্ট আরেকটা স্টেপ দিব যাতে আমার মেকআপটা একটু গ্লোই হয়, ঠিক আছে? রুজিন আপু, কি খবর? সো স্কিন গ্লো করার জন্য কিন্তু বা মেকআপ গ্লো করার জন্য কিন্তু একটা লিকুইড হাইলাইটার আপনারা ইউজ করতে পারেন, এতে মেকআপটা একটু গ্লোই দেখাবে। হ্যাঁ, এই যে এটা নিয়ে যাও, আমার ফোন। জেরিন আপু, কি খবর? আর এটাও নিয়ে যাও।
পেয়ারা মাখা খাই। মানুষের মতো খেয়ে ভাইরাল হয়ে যাব। আচ্ছা, এখন হচ্ছে আমি জেড মাইজার এই মুজ ফাউন্ডেশনটাই আজকে ইউজ করব, ঠিক আছে? সো এটার জন্য আমি হচ্ছে এটা জাস্ট আমার শেডের থেকে অনেকটা ডিপ ছিল, বাট এইটা আমি আমার শেডের করে ফেলছি। অ্যান্ড এটা এখন আমার মানে ওয়ান অফ দি সফট কাভারেজ একটা ফাউন্ডেশন। শেয়ার ইজ ডান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মামুনি ফোন দিয়ে দিছি, এখন ভিডিও কল দিতে পারো আমরে। হ্যাঁ, সো এটা দিয়ে জাস্ট আমি আজকে ডাইরেক্ট কোনো ধরনের কালার কারেক্টিং ছাড়া ডাইরেক্ট মেকআপ করতেছি, ঠিক আছে? এটা এত স্মুথ, জাস্ট দেখো এই মুজ ফাউন্ডেশনটা এত স্মুথ, এই যে দিলে মনে হয় একদম মানে জেন্টলি গ্লাইড হয়ে যায়। ফাতেমাতুজ জোহরা, কি অবস্থা আপু? এই হচ্ছে ফাউন্ডেশন, খুবই ভালো, খুবই 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 মানে এত ভালো কাভারেজ। এ ইবান সেলিব্রিটি, কি খবর? টিকটক ভিডিও পাই না কেন? হ্যাঁ, টিকটক ভিডিও আসতেছে না কেন? সো আমি এইটা একদম পুরো ফেস আই দেখবা, জাস্ট তো সুন্দরভাবে এটা ব্লেন্ড হয়, এত সফট। দেখো জাস্ট ফেসটা। তামান্না আপু, সুলতানা পারভিন আপু, কি অবস্থা আপু, কেমন আছেন? সো এখন আমি হচ্ছে এটাকে ব্লেন্ড করব। ব্লেন্ডের জন্য আমি হচ্ছে একটু স্প্রে দিয়ে আমার এই যে ব্রাশটা একটু ভিজিয়ে নিচ্ছি অ্যান্ড দেন ব্লেন্ড। মেহেরি মাপু, হ্যালো। এই যে ড্যাব ড্যাব করবো, রাব করবো না, হ্যাঁ, ড্যাব ড্যাব করে জাস্ট লুক এট দ্য কাভারেজ ভাই। অনেকে বলবে আপু আইব্রো করি না কেন? আপু আমার আইব্রোটা আমার মনে হয় যে আমার মেকআপের লাস্টের দিকে আইব্রোটা যদি করি দেন ওইটা আমার মানে একদম পারফেক্ট হয়, নাহলে আদারওয়াইজ দুইবার আবার সেট করা এটা আমার পছন্দ না। মানে মেকআপ হচ্ছে যার যার একটা কমফোর্ট জোন থেকে করা। সো কমফোর্ট জোনটা যার যেরকম, আপনি যদি চান আপনি আগে করতে পারেন, আবার আপনি যদি চান আপনি কিন্তু সবার শেষে এটা করতে পারেন। যেমন আমি কিন্তু সবার শেষে করব, বাট আজকে বেস মেকআপটা আগে করে ফেলছি, যাতে আজকে কিন্তু আমি কোনো ধরনের কোনো রকম তোমার কারেক্টার কনসিলার ছাড়া মেকআপটা করছি, ঠিক আছে? সো এটা হচ্ছে বলতে পারো আমার একটা ম্যাজিক ফাউন্ডেশন। লাইক এই মুজ ফাউন্ডেশনটার সাথে আমি কিন্তু অনেকগুলো প্রোডাক্ট ইউজ করে আমি আমার শেডের এটা বানাইছি, প্লাস এটা আমার এখন ওয়ান অফ দি ফেভারিট একটা ফাউন্ডেশন হয়ে গেছে। কারণ এটা যে ম্যাজিক ফাউন্ডেশন বললাম না, খুবই লাইট ওয়েট, ফেসে দিলে মনে হয় কি একদমই গ্লাইড হয়ে যায়। আর ফেসে যে মানে একটা ভারী একটা লেয়ারের, নর্মালি যে একটা ফাউন্ডেশন ইউজ করলে ভারী একটা লেয়ার বুঝায়, সেটা না। কানের দুলটা অনেক সুন্দর, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। NH আরিশা আপু, নিসার, তারপর আরাফাত, মেহেরিনা, সবাইকে হ্যালো, থ্যাংক ইউ। আজকে তো দেখতেছি মানুষ জয়েন করতেছি, একটু সবাই লাইভটা শেয়ার করে দিও, তাইলেই হবে। আজকে আমি আগের লাইভের মতো চাই। আগে আমার লাইভে আমি কমেন্ট পড়তে পড়তে বিরক্ত হয়ে যেতাম, মানে এত কমেন্ট আসতো মাশাআল্লাহ। বাট এখন দেখো অবস্থা, লাইভ না করতে করতে। হ্যাঁ, এখন হচ্ছে আমি তোমার একটু কনসিল দিব, কনসিলার করব, যেহেতু আমি তোমার আমার কিন্তু খুবই, আমি কিন্তু কোনো যেহেতু প্রমোশনাল লাইভ বা ভিডিও করছি না, এটা আমার পার্সোনাল। সো আমি আমার পার্সোনাল চয়েস ওয়াইজ মেকআপটা করছি, ঠিক আছে? তোমরা তোমাদের মতো করে করতে পারো। বসতে না বসতে অলরেডি একটা আকাম করে ফেলছি। অপূর্বা, হ্যালো। এই জায়গাটা যেহেতু আমি একটু
এই জায়গাগুলো আমি একটু কনসিল করতেছি, কারণ এগুলাতে না আমাদের যেহেতু শেড বসবে, আমাদের একটু ব্রাইট দেখাইতে হবে। সো যেই জায়গাগুলো একটু হাইলাইটেড, সো এটা আমি একটু হাইলাইট করতেছি একটা ব্রাইট, একটু ব্রাইট শেড দিয়ে লাইক কনসিল করছি। তোমরা চাইলে জাস্ট এইটার উপরে মেকআপ করতে পারো, বাট আমি একটু আই লুকটা একটু বোল্ডে দেখাইতে চাচ্ছি, যার কারণে হচ্ছে আমি আরেকটা আর কি লেয়ার দিলাম। মিফতা জান্নাত বিথি আপু হ্যালো, আমিনা আপু হ্যালো। আম্মু কাশতেছে। রিমা আপু কি খবর, কেমন আছেন আপু? এই একটা দিয়ে আর কি আমি আমার আইব্রোটা সেট করে ফেলবো। আমি আমার মতো, ওই যে বললাম না, আমি কিন্তু আমার ট্রিক্সে মেকআপ করি, বাট এটা হচ্ছে যার যার কমফোর্ট জোন থেকে, যে আপনারা চাইলে এই কাজটা পরেও করতে পারেন বা একদম সবার ফার্স্টেও করে ফেলতে পারেন। সো আমি আজকে একটু আগে করছি, বাট আইব্রোর পাউডার বা পমেড দিয়ে সেটটা আমি সবার লাস্টে করব। আমার মনে হবে যে আমার যেখানে কভারেজটা বেশি লাগবে বা আমার একটু কভারেজ যেখানে বেশি প্রয়োজন, সেই সব জায়গাগুলোতে আর কি আমি হচ্ছে এখন আমি একটু একবারে ফাইনালি এটা দিয়ে জাস্ট গ্যাপ গ্যাপ করবো। শিরিন আক্তার হ্যালো, ফয়েজ ইয়াসিন হাই হ্যালো। আচ্ছা, আমি কি মেকআপ আপনার গেস্ট মেকআপ করানো শুরু করব একটু বলেন তো? আমি কিন্তু লাস্ট লাইভে হচ্ছে কি এটা বলছিলাম, ইভেন আজকেও বলতেছি, আপনারা যদি বলেন আমি কিন্তু এখন থেকে গেস্ট মেকআপ করানো শুরু করব, মানে ওয়েডিং গেস্ট যারা থাকে তাদেরকে। ব্রাইডে যাব না ডিরেক্ট, কারণ আমি কিন্তু তেমনভাবে আপনাদের সাথে যেরকম মেকআপ করি আমার জাস্ট গেস্টদের সাথে তো ওই টাইপের মেকআপ আমি করতে পারবো। সো সেই ক্ষেত্রে আমি চাচ্ছি হচ্ছে তোমার গেস্ট মেকআপ একটু স্টার্ট করতে, এতে আমার হচ্ছে স্কিলটা আরো বেশি ডেভেলপ হবে। কি বল তোমরা? সো ইয়েস, অল ইজ সেট। এখন একটু ব্লাশ মানে ব্লাশ দিব, লিকুইড ব্লাশ। লিকুইড ব্লাশের জন্য আমি এটা ইউজ করি, হ্যাঁ, বেবি পিঙ্ক। এটা হচ্ছে হ্যান্ডিয়ানের লাভ কেক। আমি একটু লিফটেড লুক চাচ্ছি, সো আমি এই কারণে একটু লিফটেড ওয়েতেই দিলাম।
নাসিমা আপু, মারিয়া আপু, জুই আপু, হ্যালো, কেমন আছেন? আনাবিয়া জাহান, ভালো একটা চাইলে, আপনার কন্ট্রোল চাইলে, এই যে যারা একটু চাপা ভাঙ্গা বেশি দেখাইতে চান, যেমন আমার মনে হয় যে এই জায়গাটা আমি একটু মানে কি বলে এটাকে একটু শার্প দেখাইতে চাই, সো আমি সেই ক্ষেত্রে একটু 3 আকারে করি। বাট যারা একটু মানে ফ্লাফি বা একটু মোটা দেখাতে চান সেক্ষেত্রে আপনারা হচ্ছে গিয়ে জাস্ট এইরকম করলেই হবে, লাইটলি ব্রোনজিং। আমি খুব ডিপ করব না, ঠিক আছে? আমি একদমই লাইট কন্ট্রোল করতে চাই। সো এইরকম একটা ব্রাশ নিচ্ছি। জাস্ট দেখো এটা শেপটা আলাদা হয়, হ্যাঁ, এটা আরো পারফেক্ট দেখাবে যদি তোমরা হচ্ছে গিয়ে একদম ভালোভাবে ওটাকে কাটতে পারো। কাটাটাও আমি দেখা দিব। কাটতে পারো বলতে বুঝাইতে চাইছি যে এই শেপটা আমি হচ্ছে বেক করব বা সেট করব পাউডার দিয়ে। আমি নাকটাকে একটু ব্লাশনটা বেশি দেখাইতে চাই, তাই নাকের দিকটাতে আমি হচ্ছে এইভাবে ব্লাশন দিচ্ছি। বাট গালের যে সাইডটা আছে এটা আমি একটু লিফটেড আকারে দিব, লাইক এক সাইড। মানে এই সাইডে থাকবে না। যারা এই লিফটেড লুকগুলোর জন্য তোমাকে ডেফিনেটলি একটু কার্ভ করে ব্লাশটা সেট করতে হবে। সোনিয়া আপু হ্যালো, শাহরিন আপু, মেঘবালিকা আপু, কি অবস্থা? আপনারা কেমন আছেন? জান্নাতুল ফেরদৌস, জাস্ট একটু লিফটেড যাতে দেখে। হ্যাঁ, এখন এটাকে সেট করার পালা। অনন্যা হ্যালো। এখন সেট করার জন্য আমি হচ্ছে একটা লুজ পাউডার ইউজ করতেছি। আপনাদের কাছে যে লুজ পাউডারটা অ্যাভেলেবেল আছে আপনারা সেটাই ইউজ করতে পারেন। সো আমি লুজ পাউডারের জন্য ইউজ করতেছি একটা ট্রান্সলুসেন্ট পাউডার, ঠিক আছে? এরকম একটা ব্রাশ নিতে পারেন, বা সেটা যদি না চান আরেকটু শার্প করার জন্য। হ্যালো নিহা আপু, কেমন আছেন আপু? হাই। এই যে এরকম একটা ট্রায়াঙ্গেল ব্রাশ নিচ্ছি, এইটা দিয়ে জাস্ট হাতে এই জায়গাটায় মানে একটু পরে নিব। পরে এখন আমি জাস্ট দেখবেন কেমন আছো আপু? ভালো আছি, আপনি কেমন আছেন? জাকিয়া সুলতানা তন্নি আপু হ্যালো। এই যে মানে এই জায়গাগুলো না আমাদের বেশি হচ্ছে গিয়ে ধরো হয়ে যায়, ক্রিজ হয়ে যায় এই সাইডগুলো। আইয়ের জায়গাটা ক্রিজ হয়, তারপর স্মাইল লাইন, এই জায়গাগুলো একটু ভালোভাবে সেট করতে হবে। তারপর এই জায়গাটা ভালোভাবে সেট করতে হবে, কারণ কি এই জায়গাটা কিন্তু আমরা কন্ট্রোল করছি। হ্যাঁ, মুক্তা আপু হ্যালো। যত স্মুথ একটা বেজ হবে তত সুন্দর।
আই মেকআপ সম্ভব। সাদিয়া আক্তার টুম্পা হ্যালো, মরিয়ম আপু হ্যালো। সরি আসলে পা লেগে আমার লাইট নষ্ট অফ হয়ে গেছে। আমি হচ্ছে এই জায়গাটা একটু ভালোভাবে করে নিতেছি। হ্যাঁ, আমি একবারেই সেট করব আজকে আর বারবার সেট করব না, যার কারণে একটু সময় নিয়ে সেট করছি। বেসটা দেখো জাস্ট, এই বেসটা কিন্তু একদম ওয়াটারপ্রুফ একটা বেস হবে, মানে এটা হচ্ছে পানিতে তোমার উঠবে না। ওয়াটারপ্রুফ বেস আমার ম্যাক্সিমাম মেকআপে কিন্তু বেসগুলো ওয়াটারপ্রুফ হয়। সো ইয়েস, এখন আমি হচ্ছে একটু একদম ফাইনালি একটু লুজ পাউডার দিয়ে আই মেকআপে চলে যাবো। এখানে এইভাবেই থাকুক, সমস্যা নেই, বাট আমি আই মেকআপে চলে যাচ্ছি, ঠিক আছে? কারণ কি এখন একটু ফল আউট হইতে পারে, যখন ফল আউট হবে তখন কিন্তু আমার মেকআপটা আবার ভালো দেখাবে না। সো এই কারণে আমি একটু এখন হচ্ছে আইব্রোটা করে ফেলবো। আইব্রোর জন্য আমি আজকে একটা ব্ল্যাক না, আজকে ব্রাউন করি না, ব্ল্যাক আর ব্রাউন বুঝতেছি না, যেটাই করি আশা আপু হ্যালো, কেমন আছেন আপু? আচ্ছা, এখন হচ্ছে আইব্রোটা করব। আইব্রোর জন্য ফার্স্টে অবশ্যই আপনাকে ব্রাশ করে নিতে হবে আপনার আইব্রোটা। ব্রাশ করা শেষ, এখন আমি হচ্ছে আস্তে আস্তে অল্প অল্প করে পমেড নিব, আইব্রো পমেড। সো এটা আপনাকে একদমই স্লোলি কাজটা করতে হবে, কারণ কি আপনার ইসের উপর, আইব্রোর উপরও কিন্তু আপনার মেকআপ বা আপনার ফেসটা ডিপেন্ড করে। একদম লাইটলি করলাম আজকে, একদম হেভি করবো না, একদম বেশি নিয়ে তারপর করবো না, অল্প অল্প করে করবো, বেশি ডার্ক হবে না। একটু সময় লাগতেছে, বাট কিন্তু একটা পারফেক্ট
আউটলুক আসবে। দেখেন এইরকম একটু সময় নিয়ে নিয়ে করলে আইব্রোটা কিন্তু খুবই সুন্দর আর প্রফেশনাল দেখায়। হ্যাঁ, আপনি যদি তাড়াহুড়ায় কিন্তু কখনো মেকআপ একদম পারফেক্ট হয় না। আজকের আইব্রোটা আমার যেরকম একদম পারফেক্ট হয়েছে এইরকম কিন্তু প্রত্যেক দিন হয় না, কারণ কি আমি কিন্তু এইরকম প্রত্যেক দিন সময় নিয়ে আই মেকআপ করি না। যদি সময় নিয়ে হচ্ছে আই মেকআপ করতাম তাহলে কিন্তু খুব সুন্দর হতো। এখন আমি হচ্ছে আইব্রোর এই কর্নারটা সেট করব, অ্যান্ড সেটার জন্য আমি হচ্ছে এইরকম একটা হাইলাইটার প্যালেট নিচ্ছি। সেটা থেকে আমি একটা চিকন ব্রাশ নিয়ে আমি হচ্ছে আইব্রোটা হাইলাইট করব। জাস্ট মানে একদম স্লাইডলি একটু করে লাগাইছি। আচ্ছা, এখন আমি ডিরেক্ট আই মেকআপে চলে যাই। সো আই মেকআপের জন্য আমি হচ্ছে একটা সুন্দর লাই লুক করবো। আজকে আমার একটু কাট ক্রিজ করার ইচ্ছা আছে। সো প্রথমে আমি হচ্ছে এই টাইপের একটা ব্রাশ নিব, অ্যান্ড এই টাইপের একটা ব্রাশ নিয়ে একটা ডিপ কফি টাইপের একটা শেড, লাইক এই কালার একটা, হ্যাঁ, নিয়ে একদম ডিরেক্ট এই জায়গাটায় ইউজ করব। আউটার লাইনে, হ্যাঁ, আউটার ভিতরে এটা একটু কফি দেখাচ্ছে, বাট এটা আমি একটু ব্ল্যাক করে ফেলবো। বাট প্রথম শেড হিসাবে আমি এই কালারটা ফার্স্টে ইউজ করছি। আচ্ছা, আমি না ভিউ দেখতে পাচ্ছি, বাট কমেন্ট দেখতে পাচ্ছি না কেন জানি। হালকা হালকা করে আনবো, বেশি না, কারণ আমি হচ্ছে এই জায়গাটা কাট ক্রিজ করবো। সো আমার প্ল্যান যেটা আমি মানে চাচ্ছি হচ্ছে একটু করে একটু কফি একটা শেডের সাথে আমি একটু ব্রাউন বা ব্ল্যাক কালারের একটা শেড অ্যাড করে একটা সুন্দর স্মুথ কালার বানাবো। এই কালারটার আউটলুক কিন্তু খুবই খুবই সুন্দর আসবে। জাস্ট দেখো কার্ভ, মানে যতটা ব্রাইট লাগতেছে কালারটা আর যতটা কার্ভ লাগতেছে, এতেই কিন্তু মনে হইতেছে যে কোন প্যালেট ইউজ করছো আপু। এটা কালার বোর্ডের থেকেও তুমি পার্পল বা পিঙ্কের যে শেডটা আছে, সাইডটা আছে, সেটা ইউজ করতে পারবো। আমি তোমাকে কালারটা দেখাই দিচ্ছি। আমি একটা র্যান্ডম প্যালেট থেকে ইউজ করতেছি, বাট এটা তোমরা কালার বোর্ডেও পাবা। লাইক এই যে এই কালারটা একটু ইট টাইপের একটা কালার থাকে না, একটু ব্রাউনিশ ইট টাইপের, এটা দিয়ে জাস্ট হচ্ছে একটু মানে বেশি ইনহ্যান্স করা যাবে না, একদমই লাইট। এখন এইটাকে আমি একটা যে কোনো কালারের ব্ল্যাক শ্যাডো দিয়ে, এখন আমার কাছে যেটা আছে আমি সেটাই ইউজ করতেছি, বাট তোমরা যে কোনো একটা ব্ল্যাক কালারের শ্যাডো দিয়ে, লাইক এই যে এটা দিয়ে জাস্ট এখন আউটার কর্নারটাতে আরেকটু ইনহ্যান্স করবা।
তোমরা চাইলে আই লুকটা এই পর্যন্ত রাখতে পারো, একটু চওড়া করে লাইনার দিতে পারো, ওই টাইপের আরেকটা দেখাই দিব। বাট আজকে আমি যেটা করতে চাচ্ছি সেটার জন্য আমাকে মানে এইখানে যদি তোমরা পুরাটাও আইলিডে স্মোকি আই লুক করতে চাও সেক্ষেত্রে কিন্তু পুরাটাতে ব্ল্যাক দিয়ে দিলেই আর আরেকটু ডিপে আনলেই কিন্তু হয়ে যাচ্ছে। বাট আমি যেহেতু একটু ডিফারেন্ট চাচ্ছি, সো আমি ওই রকম কিছুতে যাচ্ছি না। হ্যাঁ, ওকে, এখন আমি হচ্ছে কি একটু কাট ক্রিজের মতো করবো। অ্যান্ড কাট ক্রিজ করার জন্য আমি হচ্ছে একটা চিকন এইরকম টেপার ব্রাশ নিচ্ছি। হ্যাঁ, টেপার ব্রাশ দিয়ে এটা ম্যাট কোনো মানে ফাউন্ডেশন কনসিলার যে কোনো কিছু দিয়ে করতে পারো। অল্প করে এটাতে যে খুব পারফেক্ট হওয়া লাগবে ব্যাপারটা এটা না, এটা জাস্ট একটা তোমার যে কাট ক্রিজ হয়েছে এটা বোঝা গেলেই হয়েছে। হ্যাঁ, এটা এত বেশি পারফেক্ট হওয়া লাগবে না। যেহেতু আমি হাফ করতেছি এই জায়গাটা আবার ঠিক করে ফেলবো। আরিয়া আপু কি অবস্থা, কেমন আছেন আপু? আরমান ভাই কি অবস্থা? আচ্ছা, এখন আমি এই চোখটাও ঠিক সেম ওয়েতে দেখো হয়ে গেছে না। এখন আমি হচ্ছে গিয়ে তোমার যে ব্রাশটা দিয়ে এতক্ষণ মেকআপ লুকটা করেছি এই ব্রাশটাই ইউজ করব। জাহান আপু কি অবস্থা? লাইক এইটাও নিয়ে আবার একটু মানে মেরুন অ্যান্ড পিঙ্ক নিয়ে বাস। এখন
এখন আমি দৃষ্টি স্নেহা আপু হ্যালো, এখন আমি একটা লাইট হোয়াইটিশ টাইপের শ্যাডো ইউজ করব বা শিমার ইউজ করব। বাট এর আগে একটু এই জায়গাটা সেট করে নিতে হবে, না হলে কিন্তু শ্যাডোটা ঠিক মতো বসবে না। বাট তাও আমি হচ্ছে আজকে ডিরেক্টলি অ্যাপ্লাই করি, দেখি বসে কি না, আশা করছি বসবে। একটা পার্ল, এই যে হাইলাইটার প্যালেট থেকেই হচ্ছে একদম হোয়াইট যে কালারটা আছে সেটা ইউজ করতেছি। হাত দিয়ে আই থিঙ্ক ইউজ করলে ভালো একটা পিগমেন্ট আসবে। ইয়েস, এটা কিন্তু আমরা চাইলেই হচ্ছে একদম ইনার কর্নার থেকে দিতে পারবো। এই ব্রাশটা সেম নিয়ে yes. অ্যাগেইন এই হোয়াইট কালারটা নিয়ে আমি এই চোখে লাগাই নেব। আহনাফ হ্যালো, সুইট শাহিন, তার শানিন মিম হ্যালো আপু হ্যালো। আজকে সবাই হচ্ছে দেখতেছে, কমেন্ট খুব কম, ব্যাপারটা কি? আপনার চাইলে এটার উপর একটু গ্লিচার দিতে পারেন, বাট আমি গ্লিচার দিব না। হ্যাঁ, রুহি আপু কি অবস্থা, কেমন আছেন আপু? এখন আমি একটু আইলাইনার দিব, অ্যান্ড আইলাইনার দেওয়ার পরেই কিন্তু মানে অটোমেটিক্যালি লুকটা অন্যরকম দেখাবে। হ্যাঁ, আরও ডিফাইন, আরও ইনহ্যান্স দেখাবে। আইলাইনারের জন্য আমি ল্যাকমের আইলাইনারটা ইউজ করছি।
হ্যালো শিরিন সুলতান আপু। হ্যালো আমি তো কি করলাম? মিলি আপু, মিম আপু, মেহজাবিন আপু, হ্যালো আক্তার আপু। তাসলিম আপু, কি অবস্থা আপু? এখন আমি একটু ল্যাশ পরবো অ্যান্ড আই অ্যাম ডান উইথ মাই আই মেকআপ। আই মেকআপটা মানে যতটা হচ্ছে লিমিটেড রাখা যায়, বাট আপনারা চাইলে হচ্ছে আমি যেমন হচ্ছে একটু কাট ক্রিজ করছি একটু ডিফাইন করার জন্য, আপনারা কাট ক্রিজ ছাড়াও কিন্তু সুন্দর মতো এটা করতে পারবেন। আচ্ছা, এর মাঝখানে আমি একটু লাস্ট কাজগুলো করি। জি ভাই, একটু লোয়ার ল্যাশ লাইনে কাজল দিব। লোয়ার ল্যাশ লাইনে হচ্ছে গিয়ে হোয়াইট কাজল দিব আজকে আমি। রুমান আপু, নুরজাহান আপু, কি অবস্থা আপু? নাজরিন কামাল, হোয়াইটটা পেলাম না তাই নুটটাই দিচ্ছি। সুমি আক্তার রোজি, হ্যালো। নিজুম আক্তার, লোয়ার লাইন ল্যাশ লাইন একটু মাস্কারা দিব।
আচ্ছা এইখানে না আমি একটু গ্লিটার ইউজ করতে চাইতেছি, সো একটু সময় দিলাম। আমি দেখি উপর দিয়ে একটু গ্লিটার দিতে পারি কিনা, অল্প অল্প করে, বেশি না, একদমই লিমিটেড গ্লিটার, মানে হোয়াইট কালার বা সিলভার কালারের। একদম লাইটলি কিছুটা স্পার্কেল দিছি, খুব বেশি না, বাট ভালো লাগে যাতে একটু দেখতে। এখন হচ্ছে সবকিছু ডাস্ট আউট করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। একটু ডাস্ট আউট করতেছি। আজ কিন্তু এক্সট্রাভাবে আমি ব্লাশও ইউজ করব না, মানে প্রত্যেকটা জিনিস এতটা পারফেক্ট হয়েছে যে এক্সট্রা কোনো কিছু ইউজ করার প্রয়োজন নাই। জাস্ট আমি একটু ব্ল্যাক কালারটা দিয়েই, ব্ল্যাক অ্যান্ড দিয়ে জাস্ট স্মাচ করবো। যাতে কিছুটা সিমিলার লাগে আসলে। লাস্টের দিকে পড়ি।
লাবণী আপু, বিথি আপু, হ্যালো রাজিয়া আপু, জান্নাত, আঞ্জুমান, রাত্রি, প্রিয়াঙ্কা, হ্যালো। এখন হচ্ছে আমি একটু ল্যাশ পরে নেই, আর লিপস্টিকটা দিলে কিন্তু আমার মেকআপ ডান। একটু মাস্কারা দিব। আমি কিন্তু হচ্ছে আজকে একটু এই টাইপেরই পিঙ্ক একটা আন্ডারটোনের লিপস্টিক দিতে চাচ্ছি। তোমরা একটু কমেন্ট করে বলো তোমরা কি বলো। পিঙ্ক কালারটা আই গেস একটু ভালো লাগবে বেশি। প্রথমে হচ্ছে আমি একটু লিপটা ড্র করবো। হ্যালো হ্যালো, রাজু উষার একটা মেসেঞ্জারে ফোন দিও তো। উষার একটা মেসেঞ্জারে ফোন দাও। একটা ব্রাউন শেড দিয়ে জাস্ট ই করছি। এখন আমি এখানে ব্রাউনি কিছু ইউজ করব, বাট আম্মু ফোন দাও। আচ্ছা, আই ম্যাজিকের শেড 55টা দিয়ে দেখি। হ্যাঁ অ্যান্ড এখানে আমি একটু পিঙ্ক কালার অ্যাড করার জন্য এরই মাঝখানে একটু রেড কিছু দিচ্ছি, তাহলে কালারটা একটু পিঙ্ক আসবে। মানে কম্বাইন না করলে না লিপস্টিকের কালার কখনো হচ্ছে একটু ডিফারেন্ট করে দেওয়া যায় না। যত হচ্ছে কম্বাইন করা যাবে তত হচ্ছে লিপস্টিকের কালারটা পারফেক্ট আসবে। একটা মিনিট, আমি একটু সো এখন হচ্ছে ল্যাশ গ্লুটা পরবো। ল্যাশ গ্লু দিয়ে মানে হচ্ছে ল্যাশটা পরে নিব। ল্যাশ না পরলেও চলে, বাট আমি হচ্ছে যেহেতু একটা কমপ্লিট লুক চাচ্ছি, সো আমি ল্যাশটা পরছি। হ্যাঁ, অ্যান্ড আই মেকআপটা একটু স্পার্কল। আপনারা চাইলে কোনো বিয়ে বা ওয়েডিংয়েও কিন্তু এই টাইপের লুক করে রিক্রিয়েট করতে পারেন, বিকজ এগুলা হচ্ছে গিয়ে খুবই অল্প সময়ে একটা খুব সুন্দর লুক রিক্রিয়েট করা যায়। আমি এখন একটু গ্লু নিয়ে নিচ্ছি। আমি বার্থডে ল্যাশ গ্লুটা ইউজ করছি, অ্যান্ড হচ্ছে এই ল্যাশটা ইউজ করছি। এখান থেকে দেখি কি ইউজ করা যায় আজকে। আমি একটু এইটা ইউজ করতে যাচ্ছি আজকে, একটু সিম্পল বাট ড্রামাটিক। নিসা আপু কি খবর? ড্রেসটাও সুন্দর, কর্নার থেকে শর্ট।
SR মন চাচ্ছে একবার এই ড্রামাটিক যেটা আছে সেটা পড়ি। Marzia Mimi, hello. পড়ে ফেলি, হ্যাঁ। মীরা, সীমা, মাহি, হ্যালো আপু। কথা। হ্যালো,
কি রে ভাই, থাকে না কেন? আশা করি লেগে যাবে না। আজকে অনেকক্ষণ সময় লাগলো ল্যাশ পড়তে। নর্মালি এতক্ষণ সময় আমার মানে মনে হয় আমি নতুন যখন পড়তাম তখনও লাগতো না, আজকে কেন লাগলো? গ্লু লাগতেছিল না নাকি বুঝলাম না। আয়শা আক্তার, হ্যালো, কি অবস্থা বান্ধবী? এখন এটা শুকাইতে দিতে হবে। শেরিন আক্তার আপু, সিদ্রাতুল জান্নাতুল আপু, কেমন আছেন আপু? আচ্ছা, একটু লোয়ার ল্যাশে মাস্কারাটা আগে দিতে থাকি আর এর মধ্যে এটা শুকা। সো এটা দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে এসেন্সের একটা মাস্কারা, এসেন্সের ল্যাশ প্রিন্সেস মাস্কারা। আর এটা কিন্তু খুবই ভালো, ফলস ল্যাশের ইফেক্ট দেয়, খুবই ভালো। নিচের লোয়ার ল্যাশ লেন বুঝবো। স্যাম, হ্যালো। আমার যখন যেটা ফেভারিট হয় তখন জাস্ট আমি সেটাই ইউজ করতে থাকি। সো আমার অবস্থায় সে এইরকম, যখন আমার যেটা বেশি ভালো লাগে আমি জাস্ট ওইটাই ইউজ করি, আর কিছু আমার ভালো লাগে না। আর ওইটা এবার যত ভালো খারাপ যেমনই হোক না কেন জাস্ট ওইটাই ইউজ করবো। Done. দ্যাট ইজ ফর টুডে। মানে আজকে কিন্তু অনেকক্ষণ লাইভটা হয়ে গেল এই ল্যাশ পরো এই পরো এই ঝামেলাতে। সো আজকের লাইভের মেকআপটা কেমন লাগছে একটু কমেন্ট করে আমাকে জানাবা। একটু আওলা ঝাওলা লুকই ভালো লাগে আসলে এই টাইপের লুকের সাথে। সো আজকের লাইভটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট লাইভে। পুরো 1 ঘন্টা মনে হয় আজকের লাইভটা হয়েছে। সো যারা যারা এখন পর্যন্ত জয়েন করতেছো থ্যাংক ইউ সো মাচ। আর যারা যারা জয়েন করো নাই লাইভটা সেফ থাকবে, এখন জয়েন করেছো তোমরা চাইলে কিন্তু লাইভটা দেখে নিতে পারবা। লাইভটা আমার
করা প্রত্যেকটা মেকআপ লাইভই সেভ থাকে। জাস্ট মেকআপ লাইভ না, আমার পেজ থেকে যতগুলো লাইভ যায় ম্যাক্সিমাম লাইভই কিন্তু আমি সেভ রাখি। সো হয়তো রাতে আবার একটা লাইভে দেখা হতে পারে, এখনো শিওর না, হয়তো আমি নোটিফিকেশন দিয়ে বা না দিয়ে চলে আসবো, যেরকম আমি সবসময় করি। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট লাইভে। আর লাস্টলি জয়েন করছি মেবি অ্যাঞ্জেল পিয়া আপু আর অনন্যা আপু, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নেক্সট লাইভে। আল্লাহ হাফিজ।